বড় ছেলে। আরেকটার নাম হলো আচ্ছা, ওনারা কোথায় পড়াশোনা করছে? করছে ঢাকা করছে আর আমেরিকাতে করছে। আমেরিকা একজন করছে, ঢাকা একজন করছে। দুজন এখানে করছে, দুজন ওখানে করছে। ওনাদের কর্মস্থল কি ওই আমেরিকায়? আমেরিকা, হ্যাঁ। আর আপনার ওয়াইফ? ওয়াইফ ওদের সাথে গেছে। কতদিন আগে গেছে? গেছে 4 বছর হলো। এরপরে আর আসেনি? না। আপনার সাথে যোগাযোগ করেন? না। আপনিও যোগাযোগের কোনো মাধ্যম? আমি কিসের উপর ভিত্তি করে? আমরা কোনো ঠিকানা নাই তো। আপনার এমনি ভাতিজা বা ওই বোন এরকম তারাও নেই? না। তাই? আমি একা। আচ্ছা, এই এমনি আপনার মানে জমানো কিছু অর্থ ছিল না? আপনি যেহেতু ডাক্তার ছিলেন। টাকা পয়সা যা ছিল বুঝছেন, হ্যাঁ, সব আমাকে পুষ কইরা 4 কোটি টাকা নিয়ে গেছে। 4 কোটি টাকা নিয়ে গেছে। এখানে সময় কাটাই, নামাজ পড়া 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়ি, বই টই কিছু আছে আরবি, এগুলি পড়ি, এইভাবেই কাটে আর কি। তবে কাটে না সময়। রফিকুল ইসলামের মতো এমন 110 জন বাবার ঠাঁই গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। এসব পিতার জায়গা হয়নি তাদের সন্তানদের বাড়িতে। বাধ্য হয়ে অনেকে নিজ থেকে, আবার কোনো কোনো সন্তান বোঝা মনে করে পিতাকে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে। এখন তাদের কাছে এই বৃদ্ধাশ্রমই হয়ে উঠেছে আপন ঠিকানা। বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে পরিবারের সদস্যদের স্মৃতিচারণ করে কাটিয়ে দেন সময়। কেউ কেউ অভিমানে মুখ খোলেন না, কথা বলতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে যান এসব বাবারা। চাকরি করতে হবে, ওপেন হার্ট সার্জারি ছিল। ছেলেরা দেখেন আপনাকে? দেখতো না, কিন্তু ওই আমার 2 নাতি আছে তো, সারাক্ষণে ওই একটা ঘরের মধ্যে তারা 2 জনের চাকরি করে। আমার ওয়াইফ, ছেলের বউ আর ছেলে। আচ্ছা, তাদের পরে থাকতাম সারাক্ষণ আটকানো। ওরা অফিসে যেত, আমার বাড়ি লাগাইতে খাওয়া। আপনি আটকা থাকতেন? তারপর সে আসলে এই জন্য এখানে চলে আসছেন? না, এখানে দিয়ে গেছে কেউ? এখানে দিয়ে গেছে কেউ? ঠিক আছে, আমার শালি। শালি না? হ্যাঁ। আপনি কোন ব্যাংকে চাকরি করতেন? জনতা ব্যাংক। জনতা ব্যাংকে কি অফিসার ছিলেন? আমি ওই তো ওইখানে প্রশাসনিক কর্মকর্তা। এরপরে ছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক থেকে আসতাম। কুষ্টিয়া চলে গেল, আর কুষ্টিয়া যায়নি। আচ্ছা, কুষ্টিয়া গাজীপুর থেকে যখন কুষ্টিয়া চলে গেল তখন আর কুষ্টিয়া। ঢাকা কোন এলাকায় থাকতেন? হ্যাঁ, ঢাকা কোন এলাকায় থাকতেন? উত্তরায় না? ছেলে কি করে? হ্যাঁ, ছেলে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে। বিদেশি কোম্পানিতে? এখন হলো আপনার বাড়ি নেই ঢাকায়? কোথাও আপনার বাড়ি নেই নিজস্ব? বাড়ি তো দেশের বাড়িতে, গ্রামের দিকে আছে। কোথায়? মানিকগঞ্জে। মানিকগঞ্জ। ওখানে না থেকে এখানে আসলেন কেন? ওখানে তো আমার ওই যে অন্য ভাইরে আছে, ভাই বউ আছে, ওরা ওখানে থাকে। আমার এক ভাই আছে সাংবাদিক, আনোয়ার হোসেন চৌধুরী, মানিকগঞ্জ। কোন পত্রিকায়? হ্যাঁ, কোন পত্রিকায় কাজ করে? বিভিন্ন পত্রিকা, এই যে প্রথম আলো, ভোরের কণ্ঠ, এইসব বলে কাজ। বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কোনো বাবারই সন্তানদের অভাব পূরণ করা যায় না, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করেন সন্তানের অভাব পূরণ করতে। এই প্রতিষ্ঠানে আমাদের এখন বৃদ্ধ আছে প্রায় 200 মতো, 110 জন বৃদ্ধ, 90 জন বৃদ্ধ। বাবা দিবস উপলক্ষে আমি যেটা বলবো, কোনো বাবাকে সন্তান অভাব পূরণ করা যায় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সন্তান অভাব পূরণ করার জন্য, ভালো রাখার জন্য। এখানে যারা বাবারা আসে, মানে আমরা আমাদের চেষ্টা বা তার সঙ্গীদের চেষ্টায় সব কিছু ভুলে থাকি। এবং এখানে যারা আছে সবাই ভালো আছে, সম্পূর্ণ ফ্রি। একবার ব্রেক থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এখানে প্রতিষ্ঠানে কোনো ধরনের সাহায্য সহায়তা নেয় না, কোনো ধরনের অনুদান নেয় না, দেশি বিদেশি, এবং টোটালটা ফ্রি। ওনারা 60 বছর হলেই এখানে এসে থাকতে পারবে। আমরা কেউ মারা গেলে তার ফ্যামিলিকে ইনফর্ম করি, লাস্টটা যদি কেউ নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিই। দিয়ে দেওয়ার সিস্টেম হলো আমরা গোসল করে, কাফন ছড়ায়, জানাজা পড়ায়া লাস্টটা পৌঁছায় দিই। আর যদি না নিতে চাই, যদি ওনারা আসবে, ওনাদের জন্য অপেক্ষা করি, ওনারা আসলে আমরা এখানে কবরস্থান আছে, আমরা এখানে মাটি দিই।
অনেকেই ফোন দিলে ফোনও রিসিভ করে না, আসতে চায় না, আসে না। এটা অহরহরই হয়ে থাকে আমাদের এখানে। আমরা ফোন দিয়েছি, মারা গেছে, সারা রাত্রে ফোন দিয়েছি, ফোন দেওয়া নাই। যে ফোন ধরে বললো যে আপনি কেন বিরক্ত করতেছেন, বললাম যে আপনার আব্বু মারা গেছে। হ্যাঁ, উনি আমাকে রেসপন্স করে সাথে ফোনটা বন্ধ করে দিল। পরবর্তীতে অন্য কারোর সাথে যোগাযোগ করে আমরা দাফন টাফনের ব্যবস্থা করছি। গাজীপুর থেকে রেজাউল করিমের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।